হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। তো ফাহাদ বেবি 90 ইউটিউব চ্যানেল জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। দেশে বিদেশে প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটি কষ্ট করে দেখছেন আল্লাহর রহমতে, তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং বুক ভরা ভালোবাসা, প্রাণঢালা শুভেচ্ছা আর কি। তো আজকে আমি একটি ইলিশের আচারের রিভিউ করতে যাচ্ছি। অনেকে বললো তাই আর কি, ইলিশের আচার দিয়ে একটা রিভিউ দেন। এই যে এটা হলো আপনার, দেখতে পাচ্ছেন কিনা জানি না, ইলিশের আচার। তো এটা কিনে নিয়ে এসেছি রিভিউ দেওয়ার জন্য। কেমন হয় একটু জানাবেন। চলুন প্রথমে একটু রাইস নিই। একটু আনবক্সিং করা যাক। ওনারা ইলিশের আচার, আচারটা অনেকটা ঘন গ্রেভি টাইপের, আপনারা দেখতে পাচ্ছেন। একটু নিয়ে দেখি টেস্ট করে। ও মাই গড গাইজ, আই রিকমেন্ডেড, প্লিজ আপনারা এটা একবার ট্রাই করবেন। শুধু ইলিশের আচার দিয়ে শুধু ভাত খেতে পারবেন, অসাধারণ মজা গাইজ, আলহামদুলিল্লাহ। ইলিশের যে একটা গ্রান, সেটা ঠিকই রয়েছে, আপনারা শুনতে পাচ্ছেন। আপনারা এই আচারটি খাবেন, এখানে আপনার অসাধারণ ফ্লেভার। আর ব্র্যান্ডের নাম হচ্ছে টেস্টিকো ইলিশের আচার। এখানে তারা নাম দিয়েছে টেস্টিকো ইলিশের আচার। সাথে একটু আলু ভর্তা নেই, দেখি কিরকম স্বাদ বাড়ে। আলু ভর্তা দিলে প্রিয় দর্শক শ্রোতারা স্বাদটা দ্বিগুণ লাগবে। মনে হচ্ছে বিয়ে বাড়ির কোরমা খাচ্ছি, এত সুস্বাদু। আলহামদুলিল্লাহ বলতেই হয়, আলহামদুলিল্লাহ। একটু লেবু নিতে পারেন। সাথে আমি একটু বেগুন ভর্তা নিচ্ছি, পেঁপে ভর্তা, এখন অ্যাগেন আলু ভর্তা। তিনটার কম্বিনেশনে কীরকম হয় দেখাবে। বন্ধুরা, এই ইলিশের আচারের সাথে গরুর বট ভাজা কেমন হতে পারে জানি আপনারা আমাকে ম্যাড ভাবছেন, আই মিন পাগল। তো একটু ট্রাই করি, সমস্যা কি। গরুর ভুড়ি ভাজা নিয়ে এসেছি কেউ দর্শক তারা একটু আনবক্সিং করি। চলো, দিস ওয়ান গরুর বট ভাজা, মানে ভুড়ি ভাজা আর কি। তবে গাইস, একটা কথা বলতেই হচ্ছে, ইলিশের আচারটা এত মজা, গরুর বট ভাজাটা স্বাদ গায়ে লাগতেছে না। অথচ আমার চ্যানেল দেখবেন, এর আগে আমি গরুর ভুড়ি ভাজা, মানে গরুর বট ভাজা দিয়ে একটা খাবার ফুল রিভিউ দিয়েছিলাম, আপনারা দেখে আসতে পারেন। তবে এখন যা বুঝলাম, দুটা পাশাপাশি খেলে, একসাথে খেলে তখনই বোঝা যাবে কোনটা আসলে স্বাদের দিক দিয়ে ফাইটিং করে টিকে থাকে।
তো আমি বলবো অবশ্যই ইলিশের এই আমের আচারটা গরুর বট ভাজাকে বিট করতে পেরেছে, টেক্কা দিতে পেরেছে। সরি গাইস, আমি একটু লবণ খাই বেশি, তো গরু আমার মতো এত লবণ খায় না। আপনারা যদি কখনো গরুর সাথে আমাকে প্রতিযোগিতা দেন, আমি জিতবো মনে হয়। আল্লাহ আমাকে এভাবেই সৃষ্টি করেছেন, আলহামদুলিল্লাহ। লবণ খাওয়ার প্রতিযোগিতা আমি ফার্স্ট হব, কিন্তু দয়া করে আপনারা লবণ এত খাবেন না, কারণ লবণ খেলে হার্ট ক্ষয় হয়, কিডনিতে অনেক সমস্যা তৈরি করে। এবং উচ্চ রক্তচাপ বেড়ে যায়, বেশি লবণ খাবেন না। আমার কথা হলো কি, আমি তো বেঁচে আছি আর 2-1 দিন বা 2-1 মাস 2-1 বছর সর্বোচ্চ। আমার শারীরিক অবস্থা ভালো না, আমি বুঝতে পারি। তাই আমি লবণ খাইলেও মরবো, না খাইলেও মরবো। দ্যাটস একটু বেশি করেই খাই, মানে যতটুকু আমার জিভেতে পোষায়, রুচিতে পোষায় আর কি। আপনারা ইলিশের আচার দিয়ে অবশ্যই ট্রাই করবেন, অসাধারণ মজা। দেখুন আমি পুরো বোতলের অর্ধেকেরও বেশি খেয়ে ফেলেছি। তো আজকের ভিডিও এ পর্যন্তই। কষ্ট করে দেখার জন্য অনেক ধন্যবাদ। এবং আমার এই ক্রেজি টাইপের ফুড রিভিউ যদি ভালো লাগে তবু সাবস্ক্রাইব করবেন, ভালো না লাগলেও সাবস্ক্রাইব করবেন, এবং লাইক এবং শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। থ্যাংকস টু অল ভিউয়ার্স অ্যান্ড অ্যাগেন টু আসসালামু আলাইকুম। খাওয়ার সময় সালাম দেওয়া যায় না বললেই বিদাত, ঠিক আছে? থ্যাংকস টু অল ভিউয়ার্স অ্যাগেন, আসসালামু আলাইকুম।